শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করি, একটা দেশ কত পরিমাণ নোট ছাপাতে পারে? আপনার উত্তর যদি হয় একটি দেশ ঠিক তত পরিমাণ নোট ছাপাতে পারে যতটা তার কাছে স্বর্ণ আছে, তাহলে দুঃখিত ভাইজান, আপনাকে এখনো অন্ধকারেই রাখা হয়েছে। কারণ গোল্ড থাকলে তবেই টাকা ছাপা যাবে, এই নিয়ম 1971 পর্যন্তই ছিল। আজকের পৃথিবীতে নিয়ম একটাই, যে দেশ ইচ্ছা যত খুশি টাকা ছাপাতে পারে, গোল্ড থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো, যদি ছাপানোর কোনো নিয়ন্ত্রণই না থাকে, তাহলে বাংলাদেশ কেন কোটি কোটি টাকা ছাপিয়ে আমাদের সবাইকে ধনী বানাচ্ছে না, দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে না? এটার কারণ ব্যাপারটা এত সহজ নয়, এর মাঝে আছে ছোট্ট একটা প্যাচ। উদাহরণস্বরূপ ধরুন বাংলাদেশে 4টি আলু আছে, আর দেশের জনসংখ্যাও 4 জন, যারা গভর্নমেন্ট থেকে 1 টাকা বেতন পায়। এখন ওই 4 জনই যায় আলু কিনতে, যেখানে প্রত্যেকেই 1টা করে আলু কিনতে পারে। এবার ধরুন সরকার সিদ্ধান্ত নিল 4 টাকা যথেষ্ট নয়, এখন থেকে আমরা ছাপাবো 8 টাকা। তাহলে কি হবে জানেন? ওই 4 জনের বেতন 1 টাকার বদলে বেড়ে হবে 2 টাকা, আর তখন আলুর দামও আপনা আপনি 1 টাকা থেকে 2 টাকা হয়ে যাবে। কারণ যদি দাম না বাড়ে, তবে দুজনেই যে সব আলু কিনে ফেলবে, আর বাকি দুজন কিছুই পাবে না। অর্থাৎ এখানে চলছে ডিমান্ড আর সাপ্লাইয়ের খেলা, যা বিশ্বের প্রতিটা দেশেই সমানভাবে প্রযোজ্য। এখন হয়তো আপনি ভাবছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু বাংলাদেশ এটাও তো করতে পারে, কোটি কোটি টাকা ছাপালো এবং সেই টাকা দেশে খরচ না করে ডলারে কনভার্ট করে আমেরিকা থেকে পণ্য কিনতে শুরু করলো। কেউ কিছুই টের পাবে না, যা সমস্যা হবে আমেরিকা বুঝবে। এটা শুনতে অনেক এক্সাইটিং মনে হলেও এখানেও ওই একই সমস্যা। পৃথিবীর সব দেশ একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। আমেরিকার ডলার এবং বাংলাদেশি টাকার সম্পর্কও অনেকটা আলুর মতোই, কারণ ডলার কেনা হচ্ছে, টাকা বিক্রি হচ্ছে। আর গ্লোবাল মার্কেটের নিয়ম অনুযায়ী যেটা কেনা হয় তার দাম বাড়ে কারণ সাপ্লাই কম, যেটা বিক্রি হয় তার দাম কমে কারণ সাপ্লাই বেশি। মানে বাংলাদেশ যদি হঠাৎ প্রচুর টাকা ছাপে আর সেই টাকা দিয়ে ডলার কিনতে চায়, তাহলে ডলারের দাম হু হু করে বাড়বে আর টাকার দাম হু হু করে কমবে। এই জিনিসটাই ঘটছে বাস্তবে। 1972 সালে 1 USD = 7.86 টাকা ছিল, আর আজ 1 USD = 122.30 টাকা, এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে। তাহলে এখন আপনি বুঝলেন, যত খুশি টাকা ছাপালেও কোনো লাভ নেই। অর্থনীতি এগোবে শুধুমাত্র তখনই যখন দেশের মানুষ বেশি পণ্য উৎপাদন করবে, অর্থাৎ 4টি আলুর বদলে 8টি আলু হবে। তখন উৎপাদন বাড়বে, দাম কমবে। এটাকেই বলা হয় জিডিপি। তাই আমাদের জিডিপি বাড়াতে হবে, মাথাপিছু আয় বাড়াতে হবে। প্রতি বছর লক্ষ কোটি টাকার বাজেট পাস করে লাভ নেই। 2025-26 অর্থ বছরে 7,90,000 কোটি টাকার বাজেট। 2024-25 অর্থ বছরের বাজেট 7,97,000 কোটি টাকা। 2022-23 অর্থ বছরের বাজেট 7 লাখ কোটি টাকা। অন্যথায় দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করা সম্ভব নয়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। গভর্নমেন্ট টাকা ছাপাচ্ছে, মানুষকে বলছে টাকা বাড়ছে, তোমরা কাজ করো, বেতন বাড়ানো হবে। এর জন্যই 2000-এর আগে যে চাকরির বেতন ছিল 20